আমরা ব্লুজোন লুটপাট করে যেই মুহূর্তে সামনের দিকে যাচ্ছিলাম তখন থেকে আমাদের ম্যাচে পড়ে গিয়েছে ভিভ্যাজ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখনো পর্যন্ত কোনো বিন্দু মাত্র ভেজাল নেই, কারণ একটা ভিভ্যাজ স্কোয়াডের পিছন মেরে বুয়া তুলতে আমাদের একেবারেই কষ্ট হবে না। সেই লক্ষ্যে অলরেডি আমরা কেপটাউনে হাউমাউ করা শুরু করে দিয়েছি, আর তখনই দিকে আমাদের ম্যাচে পড়ে গেছে আরো একটি ভিভ্যাজ জুনিয়র ত্রিপুলার। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না ভাই রে ভাই, একই ম্যাচে দুইটা আলাদা ভিভ্যাজ দেখে শৈলী মোটামুটি এতটাই ভাব চলে এসেছে যে ভাবের জ্বালা সহ্য না করতে পেরে ইনিমির হাতে ঠাপ খেয়ে আমি চলে গিয়েছিলাম আকাশে। আর এখন আমি আকাশ থেকে আবারও ল্যান্ডিং করছি ব্লুজোনে, আর অলরেডি কিন্তু আমার স্কোয়াডমেটটা ওখানে হাউমাউ শুরু করে দিয়েছে। আর তার মধ্যে যে আমি একটা কিল যখনই কাউমাউ করে দেবো তখন দেখি আরো একটি ভিভ্যাজ। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আসলে আজকে একটা ফাটাফাটি বাদ দিয়ে চলেছে, কারণ একে তো এটা একটা গ্র্যান্ড মাস্টার লবি, তার উপরে একই ম্যাচে পড়ে গিয়েছে চারটে ভিভ্যাজ, আর চারটে ভিভ্যাজই কিন্তু আলাদা আলাদা স্কোয়াড থেকে খেলছে। তার মানে বুঝতে পারছো আজকে কি পরিমাণ হাউমাউ হতে চলেছে। তবে নামার থেকে আমি খালি দেখে যাচ্ছি ভিভ্যাজ গুলো ঠাপ খেয়েই যাচ্ছে। এখনো পর্যন্ত কারোর কি অবশেষে ভিভ্যাজ কিল করেছে, আর যেই উত্তেজনায় আমিও কিল করার জন্য একটা লাভ দিয়ে দেখি সামনে মাইন। বাবারে বাবা, আমরা আর কেউ না, আমরা হচ্ছে সেই পাবলিক যারা ইনিমির ঠাপ দেওয়ার উদ্দেশ্যে চড়াং করে লাভ দিয়ে ইনিমির পাতানো মাইনি নিজেরাই ঠাপ খেয়ে গেছি। তবে আমি ডাউন হয়েছি ভাই, আমার টিমমেট কেন ডাউন হলো ভাই? এত বট নিয়ে কেন খেলি আমি? তবে সেটা তো বড় কথা নয়, বড় কথা চারিদিকে খালি ভিভ্যাজ আর অলরেডি পিকে প্রচুর লেভেলের একটা হাউমাউ হচ্ছে। পিকে অলরেডি প্রচুর লেভেলেরই কিন্তু ইনিমি, তাতে আমার কোনো নেই চাপ, কারণ আমি হচ্ছে পিকের বাপ। ভিভ্যাজ পালেই তারে দেবো ধরে আজকে একটা ঠাপ। এই সরি, তবে আমার টিমমেটটা ডাউন করলো কিন্তু। আরে না বাবা, এটা কি কোনো ভিভ্যাজ? হ্যালো পালাচ্ছ কেন? আরে বাবা রে, একটা ঠাপ খেয়ে পালাচ্ছ? না বাবা, আমার পিছন থেকে মেরে দেওয়ার চেষ্টা। কত বড় সাহস দেখেছো? ইনিমির সামনাসামনি ছিটতে পারবে না, আমার একটি বাল পিছন থেকে ইনিমি করে দিয়েছে, আমার পাশা লাল। সরি আর কি। তবে যে হারে ভিভ্যাজরা কিল করছে তাতে 1 সেকেন্ড দাঁড়ালেই কিলিং ফিডি খালি ভিভ্যাজের নাম। দাঁড়াও দেখি কেউ কিল করে কিনা। ও বাবা, কিল করেছে। মনে আমার প্রচুর হতাশা, নেই এক ফোঁটাও আশা, কারণ পিকের ইনিমিদের দিয়ে এসেছি প্রচুর পরিমাণ ভালোবাসা। এখন আমরা সরাসরি চলে যাবো বিমা শক্তি, কিন্তু এখানে অলরেডি একটা হাউমাউ শুরু হয়ে গেছে। তবে একটা চিন্তার বিষয়, দুটো ভিভ্যাজ এখনো পর্যন্ত কিল করতে থাকলেও আমাদের 3 নম্বর যে ভিভ্যাজ অর্থাৎ জুনিয়র ত্রিপুলার, তার কিন্তু কোনো টিকিটাও দেখা যাচ্ছে না। সে খালি প্রথমে একবার নেমে ঠাস করেই ঠাপ খেয়ে গিয়েছে, তারপর থেকে তার আর কোনো হদিশ আমরা পাইনি। মেন কথা হচ্ছে মেন ত্রিপুলার পড়লেই ঠাপ খেয়ে লাল করে দিতাম, আর সেখানে তো জুনিয়র ত্রিপুলার। দেখ সেটা তো বড় কথা নয়, বড় কথা আবারও কিন্তু ভিভ্যাজ কিল করেছে, তার মানে এখানেই ভিভ্যাজ আছে আশেপাশে। এইটা না, একটু আগে মারলাম, এর তো কোনো লজ্জা নেই। হাউমাউ খাও, ভিভ্যাজের গন্ধ পাও, পুঙ্গামারা খাওয়ার আগেই এল শেপ থেকে পলাও। সরি, মানে আমি পলাবো না, আমার সামনে যদি কোনো ভিভ্যাজ থাকে তারা পলাই যেতে পারে, কারণ এখন আমার হাতে রয়েছে M10। যদি M10 এর দিয়ে একটা সাপ ও বলে 2F লোল গেমার এই ম্যাচের বাপ। সরি, নিজের অতিরিক্ত প্রশংসা করে ফেলছি। যদি ভিভ্যাজের হাতে পুঙ্গামারা খাই লজ্জার ব্যাপার হয়ে যাবে। সেটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে আবারও একটা দিচ্ছি সাপ, ইনিমি বলেছে 2F লোল গেমার M10 এরও বাপ। এখানে আবারও ভিভ্যাজ কিল করছে, মানে আজকে একটা ম্যাচে কিন্তু অলরেডি প্রচুর লেভেলের একটা প্রতিযোগিতা চলছে ভাই। যে যার মতো কিল করে দেখাচ্ছে বা নিজের অস্তিত্ব জানান দিচ্ছে, তার উপরে একটা মনস্টার গাড়ি নিয়ে চলে এসেছে, যার গাড়িটা আমরা দিয়েছি ফাটিয়ে মনস্টারে ফাটিয়ে, কিন্তু এই দিকটা আমাদের দিয়েছে ঠাপিয়ে। এইবার কোন পাইছি এই যে ওরে বাবারে, এর হেড মারিস, এর উপরে কি রাজ দেবো কি দেবো না দেবো কি? না রাজ দেওয়ার দরকার নেই। আরে বাবারে কি এটা কি হচ্ছে? হ্যালো, এই মারিস নে, এইভাবে মারিস নে, আমারই আর এমনি মারিস না। চারিদিকে একটা এই টমেটো মেরে দেবো, দেখি দাঁড়াও দিন আশেপাশে কোনো একটা কিল পাওয়া যাবে। হ্যালো, এই আমার কাছে একটা রয়েছে, এটা কি তা জানি না, দিলাম ঠাস করে মেরে 50 51 যা ঠাস করে কিলটা করে ফেলেছি চুরি। তারপরে দেখি এ তো শালা ভিভ্যাজ না, এ তো একটা বুড়ি। তবে এখনই ভাই আমাদের ভিভ্যাজের সাথে একটা ফাইট হতে পারে, কারণ জোন অলরেডি ছোট হয়ে রয়েছে, আর এই জোনে ইনিমি রয়েছে 17টার। এখনো পর্যন্ত কিন্তু দুটো ভিভ্যাজের স্কোয়াড বেঁচে রয়েছে, আর 3 নম্বর যে ভিভ্যাজের স্কোয়াড সে নামার সাথে সাথে ওই যে ফুঙামারা খেলো, তারপর থেকে ওর আর কোনো হদিশ আমরা পাইনি। তবে দুঃখ করার কোনো কারণ নেই, কারণ দুটো ভিভ্যাজ তো আছে, আর আমি হচ্ছে 3 নম্বর ভিভ্যাজ। এই তিনটের মধ্যে একটা হাউমাউ আজকে বাধ্য চলেছে, আর অলরেডি বিমা শক্তিতে কিন্তু লাস্ট জোন
পড়ে যাবে আমরা দেখতেই পাচ্ছি, আর আমরা গুটি গুটি পায়ে কিন্তু এখন সামনের দিকে এগিয়ে চলেছি। তবে এখনো পর্যন্ত কেউ কিন্তু আর কোনো কিল করছে না, সবাই কিন্তু সবার মতো থেমে গিয়েছে। কিন্তু কিল কেন করছে না এটাই আমি বুঝতে পারছি না। আশেপাশে কি কোনো ভিভাস থাকে? ভিভাস থাকলে একটা কিল করো, জানা দিয়েছে। এরা আর কেউ না, এরা হচ্ছে গণ্যমান্য জঘন্য গেইনার দালাল, যাদের এখন ঠাপ দিয়ে আমি বুয়াটা খুব তাড়াতাড়ি তুলে নেবো। কিন্তু আমার সামনেই একটা এনিমি যে অলরেডি প্যাক করে খুব রিল্যাক্সে বসে রয়েছে। এ তো জানে না আমার হাতে রয়েছে M10, যেটা দিয়ে ধরবো আমি সরি মানে যেটা দিয়ে দেবো আমি জাতা। ও ও বলবে আমার পাশা হয়ে গেছে সাদা। এই মিলতে পারিনি, সরি, পরের বার মিলাই দিবা না হাও করে। ওরে বাবারে, ভিভাস কিল করেছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফাইট চলছে, তার মানে আমাদের আশেপাশেই কিন্তু ভিভাস রয়েছে। এখনো আমাদের একটু সাবধানতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ আমার কেন জানি মনে হচ্ছে বিমা শক্তির উপরে রয়েছে সেই হাউমাউ করা ভিভাস স্কোয়াড, আর আমরা রয়েছি তলায়। এখনই তাদের সাথে আমরা একটা ফাইট বাঁধবে, কিন্তু এখন কোনো উইচাই পাচ্ছি না কেন। কিরে কিল করো, ওরে বাবারে হেডশট। তার মানে ভাই এখন আমাদের সামনে যে স্কোয়াডটা রয়েছে এইটাই ভিভাজের স্কোয়াড। তো দেখা যাক এখন ওদের মেরে আমরা বুয়াটা নিজেদের করে নিতে পারি নাকি পুঙা মারা খেয়ে বুয়াটা হাতছাড়া করি। তো এখন দেখা যাক এই আমাদের উপরে আর কত বোম মারবে। এই যে যা আমার টিমমেটের ডাউন করে দিয়েছে ভিভাজ, মানে চিন্তা করা যায় হেডশট মেরে ডাউন। তো এই জিনিসটা দেখার পরে আমার মাথা যে কি পরিমাণ গরম হয়ে যায়। আর আমি এখন উত্তেজনার বসে দিয়ে দেবো রাশ, আর আমি খাবো একটা ঠাস। আসলে এখন শেষ বেলায় তো এই জন্যই ছন্দ মিলতে পারছি না, ছন্দের ছন্দ পতন ঘটে গেছে। আর আমি উত্তেজনা সামলাতে না পেরে করে দিয়েছি রাশ। এখন দেবো M10 দিয়ে সাপ, কিন্তু বাবা রে ভিভাস মেরে দিয়েছে ভাই। কত বড় সাহস, আমাকে ডাউন করে দিয়েছে। এখন আমার খালি এই পুশকিটটা মেরে উঠতে দাও, তারপরে দেখো ওর ভুলিয়ে দেব ওর নাম। ও বলবে আমি হচ্ছে সবাই রে দীপাম। এই মিলতে পারবো না এখন, লাস্টে খুব মারাত্মক মোমেন্ট চলছে। এই আমাদের একটারে আরো একটারে ডাউন করে দিয়েছে, আর এইদিকে কিন্তু ওর স্কোয়াডমেন্টে আমরা সব ক্লিয়ার করে দিয়েছি। এখন শুধু বেঁচে রয়েছে ভিভাস। তো এখন হচ্ছে রিভেঞ্জ নেওয়ার পালা, কারণ আমাকে কিন্তু ডাউন করে দিয়েছিল। ওর কত বড় সাহস। এইবারে দেবো একটা M10 এর সাপ, ও সাপ খেয়ে বলবে আমি সবার বাপ। রিভেঞ্জ ডান। তো অবশেষে খুব সুন্দরভাবেই কিন্তু আমি প্রতিশোধটা নিয়ে নিয়েছি। আর এরই মাধ্যমে কয়টা কিল করলাম? 8টা মনে